টেকনাফে উদ্ধার হল শক্তিশালী স্নাইপার রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, আর একই সময় মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আত্মসমর্পণ করলেন দেশটির বিভিন্ন বাহিনীর ১৪ সদস্য। প্রশ্ন উঠছে, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব কি ধীরে ধীরে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে? কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসভিডি ড্রাগনফ ধরনের স্নাইপার রাইফেল এবং একটি ৯ মিলিমিটার পিস্তল। এছাড়া উদ্ধার করা হয়েছে ২২৯ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি ফাঁকা কার্তুজ এবং M1 রাইফেলের ২টি ম্যাগাজিন। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ টেকনাফ ও পার্শ্ববর্তী অঞ্চল দীর্ঘদিন ধরেই মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবের মুখে রয়েছে। অন্যদিকে বান্দরবনের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের বিভিন্ন বাহিনীর ১৪ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা গত ১৮ অগস্ট কিল্লাইপাড়া বিজিবি চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য এবং বেসামরিক পোশাকে নিরস্ত্র অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তবে মিয়ানমারের সীমান্তবর্তী ওই অঞ্চলের বর্তমান নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গত কয়েক বছর ধরে সংঘাত ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে পুরো সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর মধ্যেই মিয়ানমারের গৃহযুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সস্তা কিন্তু কার্যকর ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে, এমন খবর আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের কাছে সংঘর্ষ চললে কোনো ড্রোন বা বিস্ফোরক অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের আকাশ সীমা বা ভূখণ্ডে চলে আসার ঝুঁকি থাকে। প্রথমত, সীমান্তের কাছে সংঘর্ষ চললে কোনো ড্রোন বা বিস্ফোরক অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের আকাশ সীমা বা ভূখণ্ডে চলে আসার ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, দুর্গম সীমান্ত ব্যবহার করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা প্রযুক্তি পাচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর তৃতীয়ত, মিয়ানমারের সংঘাত আরও তীব্র হলে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চাপ তৈরি হতে পারে। স্নাইপার রাইফেল উদ্ধার, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশ এবং সীমান্তের ওপারে আধুনিক অস্ত্র ও ড্রোনের ব্যবহার, সব মিলিয়ে বাংলাদেশের সামনে সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠছে। তাই স্থল সীমান্তের পাশাপাশি আকাশ সীমা পর্যবেক্ষণ, অবৈধ অস্ত্র পাচার রোধ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রশ্ন হল, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কি নতুন এই হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত?